মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলে, মওলা আমি জানি তোমার কোনো বয়সের সীমা নাই। আল্লাহ তারপরে ইহুদি প্রশ্ন করেছে, আল্লাহ তোমার বয়স কত? আল্লাহ তুমি যদি তোমার বয়সের বৈষম্যতা বলে দিতে পারো রব্বুল আলামিন, তাহলে ইহুদি ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমার বয়সের সীমায় আমার বয়স কত এইটা যদি ইহুদি শুনতে চায়, ইহুদি কি নিয়ে ওই যে একটা পাহাড়, ওই যে একটা জায়গার মাঠ দেখা যায়, একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পাশে গিয়ে দাঁড়াইবে, ওখান থেকে দুইটা ডেল হাতে নিবে, দুইটা ডেল দিলে একটা আপনার পাখি আসবে, সবুজ রঙের পাখি আসবে, এই পাখি জবান খুলে বলে দিবে আমি আল্লাহ, আমার আল্লাহগিরির বয়স কত? সিল্লাতুন আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ইহুদি ব্যক্তিকে নিয়ে চললেন। ওরা ইহুদি, তুমি যে আল্লাহর বয়স দেখতে চাচ্ছ? বলে হ্যাঁ, আল্লাহর বয়স যদি দেখাইতে পারো তাহলে কলমা পড়ে মুসলমান হব। চলো যাই, ওই পাহাড়ে যাইতে হবে। বিশাল একটা পাহাড়, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে গিয়ে বাদাম দাঁড়ালেন। দুইটা দেল মুসা আলাইহিস সালাম ইহুদি ব্যক্তির হাতে দিয়ে আর বললেন, ইহুদি রে, এই ডেলটা তুমি এই পাহাড়ের উপরে ছুঁড়ে মারো। ডেলটা যখন পাহাড়ের উপরে বাদাম ছুঁড়ে মারলেন, সত্য একটা হলুদ রঙের পাখি এসে ইটের মাথার উপরে এরকম করে বসে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, ইহুদি ব্যক্তি শুনতে চেয়েছিল আল্লাহর আল্লাহগিরির বয়স কত? ও মুসা, তুমি আসার আগে যতগুলো নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল তুমি আসার আগে দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, যতগুলি মানুষ আসছে, প্রত্যেকটা মানুষ দুইটা করে দেল দিছে। এই জন্যই এত বড় বিশাল পাহাড় হয়ে আছে। ও মুসা, এখন হিসাব করে দেখো আল্লাহগিরির বয়স কত? এবার ইহুদি ব্যক্তি চিন্তা করলেন, এত বড় বিশাল পাহাড় হয়ে আছে, প্রত্যেকটা আল্লাহওয়ালা মানুষ, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহওয়ালা মানুষেরা দুইটা করে দেল দিছে, বিনিময়ে এত বিশাল বড় পাহাড় হয়ে গেছে। ইহুদি ব্যক্তির অন্তর সব খুলে গেল। এবার মুসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহর বয়সের কোনো সীমা নাই, আর মুহূর্ত দেরি নয়, আমার কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইলাহা, এই কলে মার বান্ধু বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানি দিয়ে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? না না, কিছু লোক চিন্তা করতেছে যে জোরে বৃষ্টি না দিল এখন বাড়ির যাবো না কেমনি, বৃষ্টিও ছেড়বে না, আমিও মাইক্রোফোন ছেড়ে দেবো না। আর আপনাদেরও যাওয়ার কোনো রাস্তা নাই। কি কোন রাস্তা আছে? নাই। আল্লাহ আটকা দিছে কে? আল্লাহ আটকা দিছে। আমার কিছু লোক মনে মনে বলতেছে ছাতা নিয়ে আইছি, তোমার এমন জোরে বৃষ্টি নামাবে আল্লাহ, তোমার ছাতায়ও পুরবে না। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। অনেক মানুষ এই পৃথিবীর ভিতরে, অনেক ধরনের মানুষ অনেক ধরনের প্রশ্ন করেছে নবী রাসূলদেরকে, আল্লাহর ওলিদেরকে বাদান প্রশ্ন করেছিল। প্রশ্ন করবার পরেও ও বাদান প্রত্যেকটা প্রশ্নের বাদান জবাব দিয়েছিলেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, এক একটা পুরুষ 4টা করে বাদান বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু মহিলারা 4টে বিয়ে করতে পারবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় আপনার 4 জন মহিলা চিন্তা করলেন, পুরুষ কেন 4টে বিয়ে করতে পারবে আর আমরা নারীরা হয়ে কেন 4টে বিয়ে করতে পারবো না? ওই জামানার মধ্যে সবথেকে বড় ওলি
আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ সব ওই চারজন মহিলা যায় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর এই যুগ জামানার শ্রেষ্ঠ আপনি একজন ওলি, ও আল্লাহর ওলি, আপনার একটু ওয়াজ করেন আর জানিয়ে দেন, ঘোষণা দেন, আল্লাহ নাকি রসুল নাকি বলেছে পুরুষ 4টে করে বিয়ে করতে পারবে, নারীরা কেন পারবে না? হুজুর অনুমতি দেন, কি জন্য পুরুষ 4টে বিয়ে করতে পারবে আর নারীরা কেন পারবে না? উত্তর যদি না দেন, অনুমতি দেন, আজকেই দয়া করবো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানে রাক্ষসী দেখছি, ওই রকম রাক্ষসী দেখে দেখি। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললাম, পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারী পারে না। এই উত্তর যদি শুনতে চাও তাহলে আমাকে 1 মাস 30 দিন আমার সময় দিতে হবে। ধরো কয়দিন? 30 দিন, 1 মাস অর্থাৎ 30 দিন আমার সময় দেওয়া লাগবে। 30 দিন সময় দিলে আল্লাহর ওলি 30 দিন মধ্যে বাদান কোনো ফায়সালা আনতে পারে নাই। আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আপনার ডান আপনার বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে দিয়ে এইরকম করে বসে আর এইরকম করে শাহাদত আঙ্গুল দিয়া এইরকম করে বাদান বসে চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহর নবী রাসূলেরা যদি কোনো সময় টেনশনে পড়তো, যদি চিন্তা করতো, বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে দিত আর শাহাদত আঙ্গুল আগ বরাবর দিত, আল্লাহর আসমান থেকে আল্লাহ তাহারে সাহায্য করতো। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইরকম করে চিন্তা করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মিয়া এসে বলে, আব্বা আমি অনেক কয়েকদিন দেখছি আপনি কি যেন চিন্তার মধ্যে আপনি পড়ে আছেন, আপনি কতদিন যেন কি যেন চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, কি হয়েছে? বলে, মা 4জন মহিলা এসে বলেছে পুরুষ 4টে বিয়ে করতে পারবে, নারীরা কেন পারবে না? মারে এইটার ফায়সালা আমি আনতে পারি না। আজকে রাতটা প্রভাত হলে 4টে মেয়ে আসবে, ওদেরকে অনুমতি দিতে হবে, আমি তো কোনো ফায়সালা আনতে পারি না। এবার মেয়েটা বলে, আব্বা চিন্তা করবেন না, আমার উপরে ন্যস্ত করেন, আমি এই প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। 30 দিন যখন কত হয়ে গেলেন, 4জন মহিলা আসিয়া আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারীরা কেন পারি না? হুজুর কেন পারি না? উত্তর যদি না দেন, অনুমতি দেন, আজকেই যা 4টে করবো। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমার কাছে প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর দিবে আমার মিয়া। সিল্লাকান মারহাবা। মিয়া 4জন চিন্তা করলো, এতদিন পুরুষের কাছে প্রশ্ন ছিল, হয়তো পুরুষ হয় পুরুষের পক্ষে রায় দিত, এখন নারীর কাছে তখন চলে গেছে, এই নারীরা আমাদের পক্ষে রায় দিয়ে দিত। নারী বেশি ভালোবাসে না? এখন নারী পুরুষ যদি দ্বন্দ্ব লাগে, তাহলে কিন্তু নারী পুরুষ দ্বন্দ্ব লাগলে বেশিরভাগ মানুষেরা একটু হলে পুরুষের দিকে সমর্থন করে। কথা কন, আমার কথা কি বুঝতেছেন না? না শোনা যাচ্ছে না? নারায়ণ তাকবীর। এবার 4জন মহিলা আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়ার কাছে যা বলতেছে, বন্ধে পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারীরা কেন পারে না? তোমার আব্বার কাছে আমরা প্রশ্ন করছি, তুমি নাকি উত্তর দিবে, তবে আমাদের বিশ্বাস নারীর ব্যথা বোঝে, পুরুষ নারীর ব্যথা অত বোঝে না। মা আপনি বলুন আমরা 4টে বিয়ে করতে পারবো কিনা? এবার এই আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বলতেছে, মারে আপনি কে 4টে বিয়ে করতে চান? যে 4টে বিয়ে করতে চান সে একটু আমার সাথে একটু আগা আসুন, 50 গজ একটু ফাঁকে আসুন, আলাদা একটা রুমে যায়, আলাদা রুমে যখন চলে গেলেন, দেখে বলে আপনি কয়টা বিয়ে করতে চান? অনুমতি দিলে আমি 4টে বিয়ে করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বলতেছে, আপনি যদি 4টে বিয়ে করেন, 4টে স্বামী যদি বলে এক
একই বছরে চারটে স্বামী যদি বলে আমাকে চারটে স্বামী যদি বলে আমাকে সন্তান দেন, ও বড় স্বামী বললো আমাকে সন্তান দেন, ছোট স্বামী যদি বলে আমাকে ছেলে দাও মেয়ে দাও, আর মেজো স্বামী যদি বলে ছেলে দাও মেয়ে দাও, এরকম চারটে স্বামী যদি এক বছরে চারটে সন্তান চায়, তুমি কি চারটে সন্তান দিতে পারবে? মেয়েটা বলে এটা কি সম্ভব? এক বছরে একটা ছেলে মেয়ে দেওয়া সম্ভব, কিন্তু চারটে বাচ্চা দেওয়া সম্ভব না। তাই চারটে বাচ্চা যদি তুমি না দিতে পারো, তোমার পক্ষে চারটে বিয়ে করা সম্ভব না। নারায়ণ তাকবীর। ওই মেয়েটা মন খারাপ করে চলে আসলেন। 2 নম্বর মহিলাকে বললেন চারটে বিয়ে কে করতে চান? আর একজন আসেন, রুমের মধ্যে নিয়ে গেলেন। এবার বলতেছো তুমি কয়টা